তুমি ওর কথা ধরছো কেন? ওর কথা তো আমাকে ধরতে হবেই কাকিমা। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তো ওর জোরেই থাকবো, ওর সঙ্গে সম্পর্ক আছে সেই সূত্রেই থাকবো। আর ওই যদি বলে যে আমার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, ও যদি আমাকে অ্যালাউ না করে, তাহলে তো আমি এখানে থাকতে পারবো না। সেটা তো উচিত নয় কাকিমা। দিঠি দিঠি ইমোশনালি কিছু করো না। দেখো যদি সত্যি তেমন কিছু হয়ে থাকে তাহলে তাহলে খুলে বলো আমাদের। দিঠি অনেক সময় মানুষ একা সিদ্ধান্ত নিতে ভুল করে। আচ্ছা আচ্ছা এমনও তো হতে পারে যে তুমি যেটা ভাবছো, যেটা ঠিক করেছো, সেটা ঠিক নয়। আমরা আমরা সবাই শুনলে হয়তো বুঝতে পারবো। কি বুঝবে বলো তো? কি বুঝতে পারবে তোমরা? তোমাদের জীবনে কখনো এরকম কিছু ঘটেনি ঐতিহ্য, তাই তোমরা বুঝতে পারবে না। আজকে যদি হঠাৎ করে জানতে পারো, হঠাৎ করে কাকিমা বলে যে কাকিমা অন্য কোথাও থাকতে চায়, অন্য কোথাও সেটেল করতে চায়, অন্য একজনকে বিয়ে করতে চায়, পারবে সেটা মেনে নিতে? পারবে সেটা অ্যাকসেপ্ট করতে কোনোদিন? পারবে সেই বাড়িটায় থাকতে? বলো, উত্তর দাও ঐতিহ্য, উত্তর দাও। এসব তুমি কি বলছো মা? যা বলছি একদম সত্যি বলছি। আমাদের বাড়িতে এইরকমই ঘটনা ঘটেছে। আমার মায়ের হঠাৎ মনে হয়েছে যে মা আর আমাদের সঙ্গে থাকবে না, মা রোহিত আঙ্কেলের সঙ্গে থাকবে এবং তারা দুজন দুজনকে বিয়ে করবে। ঐতিহ্য আমাকে একটা কথা বলো তো, যদি তোমাকে কেউ এরকম একটা কথা বলতো তুমি কি করতে? পারতে সেই একই বাড়িতে থাকতে? হ্যাঁ, হয়তো আমি ওখানেই কোনো ওয়ার্কিং হস্টেলে থাকতে পারতাম। তোমাদের সাথে কথা না বলে এভাবে সুটকেস গুছিয়ে এখানে আসাটা হয়তো আমার ঠিক হয়নি। এটাই ভুল হয়ে গেছে আমার। দিঠি দাঁড়াও, কাকিমা এই কথা বলেছেন যে কাকিমা আর ও বাড়িতে থাকবেন না? দিঠি তুমি তুমি কাকিমার সাথে আমার মায়ের তুলনা কেন করছো? আমার মায়ের তো আর বাবার সাথে ডিভোর্স হয়নি। আর তাছাড়া কাকিমা এই বাড়িতে রয়ে গেছেন শুধুমাত্র তোমার দাদু ঠাকুমার কথা শুনে, তোমাদের দাবি মেটানোর জন্য রয়ে গেছেন। তাছাড়া কি আর ও বাড়িতে থাকার কোনো জোর আছে? এই কথাটা তুমি একবারও ভাবলে না? হ্যাঁ, তো আমার মা অন্য কোথাও গিয়ে থাকতে পারতো। তার মানে তো এটা নয় যে আরেকটা অপশন খুঁজে নেওয়া, আর একটা সংসার খুঁজে নেওয়া। আজ এত বছর বাদে যখন আমার দাদাদের বিয়ে হয়ে গেছে, আমি একজন ডাক্তার হয়ে গেছি, তখন আরেকটা অপশন খুঁজে নিতে হলো মাকে, আর সেটাও রোহিত আঙ্কেল। আমরা কি মাকে দেখতাম না? আচ্ছা দিঠি, সবাই কি খাওয়া পড়া আর দেখাশোনা পাওয়ার আশাতেই লাইফে অন্য একটা অপশন খোঁজে? আচ্ছা এমনটা কি হতে পারে না যে একটা পয়েন্টে গিয়ে মানুষ নিজের মতন বাঁচতে চায়? এটা নিজের মতো করে বাঁচতে চাওয়া, এই বয়সে লোক হাসিয়ে বিয়ে করে সংসার করতে চাওয়াটা নিজের মতো করে বাঁচতে চাওয়া। আর কত বছর বাঁচবে ওরা যে এই বয়সে এসে এরকম একটা জঘন্য সিদ্ধান্ত নিতে হলো, এরকম ভাবে লোক হাসাতে হলো? আমরা তো আর কোথাও মুখই দেখাতে পারবো না। এটাকে তুমি নিজের মতো করে বাঁচতে চাওয়া বলছো? এই সিদ্ধান্তটাকে তুমি সাপোর্ট করছো? শোনো দিঠিমা, তোমাকে একটা কথা বলি। আমরা খুব সাধারণ মানুষ মা, আমরা এই এত বড় শহরে কখনো থাকিনি। শহরের নিয়ম কানুন আমরা কিন্তু কিচ্ছু জানি না। তোমার মায়ের সাথে আমাদের জীবনের বিচার করলে চলবে না মা।
তোমার মায়ের বাইরে একটা জীবন আছে, কিন্তু আমরা তো একটা ঘরে স্বামী, সংসার, সন্তান নিয়েই কাটিয়ে দিয়েছি। আর এটাই আমাদের জীবন। আমরা এই স্বপ্নই দেখেছি সারা জীবন। এর বাইরে আমরা কখনো কোনো স্বপ্ন দেখিনি, দেখতে চাইও নি মা। কিন্তু তোমার মা তো বাইরে বড় হয়েছেন, বড় শহরে বড় হয়েছেন, মানুষ হয়েছেন। ওনার সঙ্গে কি কখনো আমাদের জীবনের মিল হয়? আর তাছাড়া আমরা তো শুনেছি বড় বড় শহরে আকছার এরকম হয়। তাই ওনার সঙ্গে আমাদের কখনো মিলবে না মা, কখনো মিলতে পারে না। দেখো, এই সিদ্ধান্ত যদি নেবার থাকতো তাহলে তো উনি আগেই নিতে পারতেন। এ ব্যাপারে আমরা কি বলি বলো তো? তাছাড়া অনেক দিন আগেই তো ডিভোর্স হয়ে গেছে, এতটা দিন নষ্ট করলেন কেন? তখন ভালো সেজেছিল সবার কাছে। তখন বলেছিল রোহিত আঙ্কেল ওনার খুব ভালো বন্ধু, শুভাকাঙ্ক্ষী। কই এখন তো একবারও সেসব কথা বলছে না, এখন শুধু বিয়ের কথাই বলছে। আমার পক্ষে মায়ের এই সিদ্ধান্তটা মেনে নিয়ে ওই বাড়িতে থাকা সম্ভব নয়। ঐতিহ্য, তোমার যদি আমার এখানে থাকা নিয়ে আপত্তি থাকে, আমি চলে যাচ্ছি। আমি অন্য কোথাও থাকবো। আমার আপত্তিটা বড় কথা নয় দিঠি। দেখো দেখো দিঠি, আমরা তোমার মতন শহরে বড় হইনি। আর আর আমার মা যেরকম সেরকম বড় কোনো স্বপ্ন দেখতে পারেনি, সেরকম আমাদের কোনো বড় স্বপ্ন দেখাতেও পারি। তাই তাই আমরা এরকম বড় বড় স্বপ্ন দেখতেও শিখিনি। তবে দিঠি এটুকু তো বুঝতে পারি যে তোমার মায়ের জীবন আর আমার মায়ের জীবন এক নয়। তোমার মা যেটা করতে পারেন, যেটা ভাবতে পারেন, সেটা সেটা আমার মা ভাবতে পারে না। আর দিঠি নিজের মতন করে বাঁচতে চাওয়াতে তো কোনো অপরাধ নেই। ঐতিহ্য, থাক না, এখন সব কথা থাক না। ছোটু, ও তোর সন্তান, ওর অন্য জায়গায় লাগে রে, এটা তুই বুঝিস না? ছেলে মেয়েদের কাছে মা হলো সবচেয়ে বড় ভরসার জায়গা। ওর মা ওকে ছেড়ে চলে যাবে, ওর কষ্ট হবে না? আচ্ছা দিঠিমা, তোমার মা কি বিদেশে চলে যাবেন নাকি এদেশেই থাকবেন? শুনেছি ওই ভদ্রলোক বিদেশে থাকেন। আমি জানি না কাকিমা, আমি কিছু জানি না, আর আমার কিছু জানতে ইচ্ছেও করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না আমার মায়ের থেকে বেশি স্বার্থপর মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। মা এখন কিচ্ছু ভাবছে না, শুধু নিজের কথা ভাবছে। রোহিত আঙ্কেল তো যেখানে ইচ্ছে থাকতে পারে, সারা পৃথিবীতে যেখানে ইচ্ছে থাকতে পারে। সারা পৃথিবীটাই রোহিত আঙ্কেলের বাড়ি। টাকা আছে না রোহিত আঙ্কেলের? মা এখন কারোর কথা ভাবছে না, আর কারোর তো কোনো অসুবিধেও হবে না। ছোটদা ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ওর আর কিছুদিন বাদেই মুম্বাই চলে যাবে। আর বড়দা ভাই তো এখানে থাকেই না। অসুবিধাটা হবে আমার। আমার মা আমার কথা একবারও ভাবলো না। আচ্ছা দিঠি, তোমার কথা কি সত্যি কিছু ভাবার আছে? তুমি একজন অ্যাডাল্ট, যথেষ্ট বড় হয়েছো। তুমি নিজের বাড়ি ছেড়ে চলে আসছো অন্য বাড়িতে থাকবে বলে, আর সেখানে তুমি নিজের বাড়িতে একা থাকতে পারবে না। এটাতে তোমার কি অসুবিধে আমি তো বুঝতে পারছি না। তার মানে তুমি আমার মায়ের বিয়েটাকে অ্যাপ্রুভ করছো?